নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। হুট করে ছেলে মেয়ে নিয়ে চলে গেলাম বিনোদিয়া পার্কে। এটা যশোরের ভিতরেই। আপনারা আশা করি অনেকেই চিনবেন এই বিনোদিয়া পার্কটা। আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই বের হয়ে পড়লাম। এখানে সবাই এসে গেছি, দাঁড়িয়েছিলাম আমরা কিছুক্ষণ। টিকিট কাটায় আনছিল আমার বর, তারই অপেক্ষা করছিলাম। তারপর আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম পার্কের ভিতরে। এক সাইডে পার্কের ভিতরে যেখানে খেলনার আয়োজন করা আছে, আর এক পাশে ছিল জীবজন্তু। সেইগুলো ছেলে দেখে কি যে আনন্দ পেয়েছিল সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তারপর আমি একটু ভিডিও করে নিলাম, সবাই সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম যাতে ভিডিওগুলো পরে দেখতে পারি। আর এখানে বিদুকে বলছে, মা আমাকে একটা ছবি তুলে দে। ছেলে তো সারা পার্ক পরে হাঁটি হাঁটি করে বেড়াচ্ছিল, ওই হেঁটে হেঁটেই দেখবে। ও পড়ে যাচ্ছিল এক দুইবার, তারপরেও সে হাঁটবে, হেঁটে হেঁটে দেখবে। আর এই যে বাঘটা দেখে একটু ভয় পেয়েছিল, কিন্তু খুব আনন্দও পেয়েছিল। এখানে ওর জেঠু কোলে নিয়ে ওকে দেখাচ্ছিল আর খিলখিলি করে হাসছিল। তারপর সোনা ছেলের সাথে একসাথে আমরা একসাথে ঘুরলাম সবাই মিলে। সোনা ছেলেকে ওর জেঠু আবার বান্দরের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল, কারণ একই সহজাতি তো, সেজন্য মজা করলাম। আর এই যে সারা মাঠ ভরেই ঘোরাঘুরি করছিল, আর একটুও কোলে থাকতে চাচ্ছিল না, কারণ নতুন হাঁটা শিখেছে তো, এখন শুধুই হাঁটাহাঁটি করতে চায়, কোলে থাকতে চায় না তেমন। আপনাদের বাচ্চাগুলো বুঝি এমন করে। আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনাদের বেশ ভালোই লাগছে। তারপর ছেলে মেয়ে নিয়ে জয়াপ্রীতি একটু দোলনায় উঠলো, ওদের একটু ভিডিও করলাম। আর সোনা ছেলে আমার যতক্ষণ ছিল ততক্ষণই এরকম হেঁটে বেড়াচ্ছিল, আর ওর বাবা একটু জল খাইয়ে দিচ্ছিল। তারপর আমরা এদিকে একটু চলে আসলাম। গান শুরু হচ্ছিল, কনসার্ট শুরু হচ্ছিল। পুরো 1 মাস ব্যাপী মনে হয় এই বিনোদিয়া পার্কে মেলা থাকবে, শিওর বলতে পারছি না। তারপর আমরা সবাই একটু ট্রেনে উঠলাম, বেশ ভালোই লাগলো। আপনারা এই যশোর বিনোদিয়াতে কিন্তু অবশ্যই আসতে পারেন ঘুরতে, বেশ ভালো লাগবে। শীতের মুহূর্তগুলো আরও বেশি ভালো লাগে। কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম।